3টে মাস কন্টিনিউ করো। আর যাদের সংসারে খুব যন্ত্রণা, স্বামী স্ত্রীর মধ্যে মিল নেই, সংসারে আয় উন্নতি নেই, সব সময় খিটির মিটির লেগেই আছে, কিচ্ছু করতে হবে না, 2টো তুলসী পাতা তুলবেন, ভালো করে শুনে নিন, 2টো তুলসী পাতা তুলবেন, গঙ্গার জলে ধৌত করবেন। বাড়িতে শিবলিঙ্গ আছে, ওই তুলসী পাতাটা চোখের জল মাখিয়ে শিবলিঙ্গের মাথার উপর দিয়ে দেবেন। এইবার ঝগড়া বাঁধবে, এরা শুরু করে দিয়েছে অলরেডি। আরে শিবলিঙ্গকে কি তুলসী পাতা দেয় নাকি? দেয়? দেয় না? কোথায় লেখা আছে দিতে নেই? আরে লেখাটা কোথায় বলো? সে তো আমার মা বলতো, বাবা বালিশে বসবি নি, পিছনে পড়া হবে। হয়েছে কোনোদিনও? আমি যেটা বলবো সেটা শোনো না। বিষ্ণু পুরাণ আমিও জানতাম না, কত মনে হয় 3-4-5 এক সপ্তাহ আগে থেকে ইউটিউবে বের করেছি। দেখবেন পুরাণের নাম বলা আছে, সব বলা আছে, শ্লোকটাও বলে দিচ্ছি। কোথায় লেখা আছে? বিষ্ণু পুরাণ। বিষ্ণু পুরাণে উল্লেখ আছে, তুলসী হেম তুল্লানি রত্না তুল্লানি মঞ্জুরি হরে বাকে সবে দদ্দাত পুনর্জন্ম ন বিদ্যতে। তুমি তো কিছু বুঝতে পারোনি, বাদ দাও। আরে দাঁড়াও, আগে শ্লোকটা না বললে বলবে কোথায় লেখা আছে। সেখানে তো বাংলা লেখা নেই, শ্লোক দেওয়া থাকে গ্রন্থে, ওটা উদ্ধার করতে হবে। কোন পুরাণ বললাম মনে থাকবে? তুলসী হেম তুল্লানি। হেম মানে কি? সোনা। তুলসী সোনার থেকেও মূল্যবান। রত্না তুল্লানি মঞ্জুরি। তুলসীর মুখে মঞ্জুরি হয় না, বলছে রত্নের থেকেও মূল্যবান হলো মঞ্জুরি। বুঝে নিলে? হরে বা কেশবে দদ্দাত। হরে মানে শিব বা কেশব নারায়ণ, এই দুজনকে যদি তুমি দাও, পুনর্জন্ম ন বিদ্যতে, তোমাকে আর পৃথিবীতে মানুষ হয়ে আসতে হবে না। হয় তুমি শিব লোকে জায়গা পাবে, না হয় তুমি বৈকুণ্ঠে জায়গা পাবে। তারপরে কি বলছে? যত সংসারে, যে সব সংসারে প্রচন্ড পরিমাণে স্বামী স্ত্রী বনি বানানি, আয় আছে উন্নতি নেই, এবেলা ইনকাম ওবেলা শেষ। 3টে মাস করুন না আমার কথাটা শুনে, না হয় ফোন করবেন আমার। কোন ডাক্তার বলেছে ওষুধ কাজ না হলে পয়সা ফেরো, আমি বলি করে দেখুন, তবে মন প্রাণ দিয়ে করতে হবে। কি চোখ থেকে জল বেরোচ্ছে না, তাতেও বের করব। কি বল? ছেলের কি হলো, মেয়ের কি হলো, এই করে জল বার করলে কি আর কাজ হবে? কি করতে হবে? 7 জন্ম স্বামী স্ত্রী একসঙ্গে থাকতে পারবে। চলুন, দ্বিতীয় জন্ম হলো, তাহলে সত্য চলে গেল। তেতা যুগে দুজনে গিয়ে জন্মালো কোথায়? সিংহপুর, ছোটনাগপুরের পাশে সিংহপুর। সেইখানে নাম হলো সবর সবরী, চন্ডাল জাতিতে। একটা ছেলেও জন্মালো, নাম রাখলেন তার গুহক। দেখতে ছেলেটাকে দেখলেই মনে হতো ভগবানের মতো দেখতে, অথচ চন্ডালের ছেলে, এত সুন্দর দেখতে, ভগবানের সঙ্গে তার ভালোবাসা হয়ে গেল। চন্ডাল হইয়া মিতালি করিল, চন্ডাল হইয়া মিতালি, গুহক চন্ডাল বটে, গুহক চন্ডাল বটে। তোমরা বলো না কি কুল বিদুরের ছিল, খাইল যাহার ঘরে, প্রভু খাইল যাহার ঘরে। বলো না কেমন সাধনা করিল, গোকুলে গোপের নারী, গোকুলে গোপের নারী। কহে প্রেমানন্দে মনেরই আনন্দে, শ্রীকৃষ্ণ যে ভজে তারি, শ্রীকৃষ্ণ যে ভজে তারি, কৃষ্ণ যে ভজে তারে, কৃষ্ণ যে ভজে তারি, কৃষ্ণ যে ভজে তারে। বাবা মরা পোড়ায়,
ছেলে জঙ্গল থেকে কাঠ কুড়িয়ে এনে দেয়, মা রান্না করে। আজকেও কাঠ কুড়াতেই গেছিল। আপনারা নিশ্চয়ই জানেন ভগবান রামচন্দ্র 14 বছর বনে গিয়েছিল, তাই তো? কেন কেন আর বলতে গেলে 9টা বাজতে গেল, আর হবে না। ভগবান রামচন্দ্র 14 বছর বনে গিয়েছিল। এই বনে গিয়ে ছেলেটার সঙ্গে বন্ধুত্ব হলো। ছেলেটার সঙ্গে বন্ধুত্ব হয়ে গেল। কি নিয়ে বন্ধুত্ব শুনুন তাহলে। এ কাঠ ভেঙে নিয়ে আসছে, আর রামচন্দ্র গেছিল কেন বনে? 60,000 মুনিদের উদ্ধার করবার জন্য। বন ভ্রমণ করতে করতে জঙ্গলের মধ্যে আটকে গেছে ভগবান, রাস্তা খুঁজে পাচ্ছেন। এটা হয় ভক্তকে পরীক্ষা করবার জন্য। চিৎকার করে উঠলো রামচন্দ্র, এখানে কেউ আছো? আমাকে একটু জল দেবে? কেউ আছো? সেই সময় সবরী মায়ের ছোট্ট ছেলে গুহা কাঠের বোঝা নিয়ে আসছিল। ও কাঠের বোঝাটা নামিয়েছে। মা বলেছে, খোকা, কেউ বিপদে পড়লে তাকে সব সময় উদ্ধার করবি। ও ছুটে গেছে। ও লোকটা, কি হয়েছে? একটু জল দেবে? এখানে কোথাও জল নেই, তোমাকে কি করে জল দেব? ভগবান রামচন্দ্র বলছে, তাহলে যে আমি মরে যাব, খুব পিপাসা লেগেছে, গলা শুকনো হয়ে গেছে। ঠিক আছে, দাঁড়াও, দেখছি যদি জল জোগাড় করতে পারি। ছুটে গেছে কোথায়? কচু বাগানে। একটা কচু পাতা ছিঁড়েছে, চোখের তলায় ধরেছে, আর তর্জনী আঙুলটা চোখের মধ্যে ঢুকিয়ে ঘষা দিচ্ছে আর জল বার করছে। রামচরণ সুখ ভজন रामचरण सुख दाई जाको चरणन में पासन उतारे। राको चरण में पासन उतार माधव तरनी शरणकारी। रामचरण सुख दाई। भजो मन रामच रामच रामाई এই যে গো ও লোকটা, এই নাও একটু জল। ভগবান রামচন্দ্র কচু পাতায় জলটা নিয়েছে। হ্যাঁ রে খোকা, এটা কি জল খাওয়ালি তুই? এই দেখো, তোমার ভাগ্য ভালো যে তোমাকে জল দিয়েছি। এখানে কোথাও জল নেই, কি করব বলো? তাই আমি চোখ থেকে জল বার করে তোমাকে দিলাম। যেই বলেছে চোখ থেকে জল বার করে দিলাম, ছুটে গিয়ে রামচন্দ্র গুহাকে বুকের মধ্যে জড়িয়ে ধরলো। আর যেই বুকের মধ্যে জড়িয়ে ধরলো, গুহাম চিৎকার করে উঠলো, ঠাকুর! কি রে? তুমি আমাকে ছুঁয়ে ফেললে? আমি চণ্ডালের ছেলে, তোমার তো জাত মরে গেল। গুহা, তোকে ছুঁলে আমার জাত মরে যাবে? হ্যাঁ, পাড়ার লোকেরা বলে আমাদের দেখলেই নাকি স্নান করতে হয়। শোন গুহা, শাস্ত্র কি বলে জানিস? চণ্ডাল হপি মুনি শ্রেষ্ঠ, হরি ভক্তি পরায়ণা। চণ্ডাল চণ্ডাল নয়, সে যদি কৃষ্ণ বলে। ব্রাহ্মণ চণ্ডাল হয় যদি অসৎ পথে চলে। বলো, আজ থেকে তুই আমার বন্ধু হবি। তুমি কত বড় লোক, আমি বাচ্চা ছেলে, বন্ধু হয়? শোন, বন্ধুত্বের কোনো বয়স নেই। বন্ধুত্বের বয়স আছে? আজ থেকে তুই আমার বন্ধু। কি বল? কি হয়েছে? কি বলে?
তাহলে বন্ধুত্ব করে নিয়ে এসো। আমি নয়, স্বয়ং ভগবান রামচন্দ্র বলছে, গুহক আজ থেকে তুই আমার বন্ধু। কেন? পৃথিবীতে সবাই সব দেয়, চোখের জল আমাকে কেউ এইভাবে দেখা হয়নি। অনেকে তার দুঃখ জানিয়ে আমার চরণে চোখের জল ফেলে, কিন্তু চোখ থেকে জল বার করে কেউ আমার পিপাসা মেটায় না। গুহক আজ থেকে তুই আমার প্রিয় বন্ধু হলি। গুহক বলে, শোনো, কালকে খেলতে এসে দেখা হবে, এখন চলে যাই। কাঠ নিয়ে গেলে মা রান্না করবে, নালে মা আবার আমাকে মারবে। দুপুর পেরিয়ে যাচ্ছে না, খাবো কখন? ঠিক আছে, যা, সাবধানে যাবি। গুহক কাঠের বোঝা মাথায় নিয়ে এইবার নাচতে নাচতে আসছে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই মা রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাঘব। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই মা রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাঘব। কৃষ্ণ কেশব কৃষ্ণ কৃষ্ণ কেশব তাই মা রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাঘব। গুহক এত দেরি কেন? ওমা বলছি বলছি, কাঠগুলো আগে নামাই তারপর বলছি। তোর এত দেরি হলো কেন আগে বল। ওমা কাঠগুলো নামাই, জানো মা আজকে কি হয়েছে জঙ্গলে? কি হয়েছে? একজন জঙ্গলের মধ্যে আটকে গেছিল, গুহক কিরকম একটা গন্ধ উঠছে বলতো। ও মা বলছি তোমাকে কি হয়েছে ব্যাপারটা। এই জঙ্গলের মধ্যে একটা লোক না খুব কাঁদছিল, আমাকে একটু জল দাও, আমাকে একটু জল দাও। জল কোথায়? সেখানে জল ছিল না বলে কচু পাতায় করে চোখের জল বার করে তাকে খাইয়ে দিয়েছে। যেই চোখের জল খাইয়ে দিয়েছে, সেই লোকটা ছুটে এসে আমাকে জড়িয়ে ধরেছিল। জানো মা, সেই লোকটার গায়ে এরকম গন্ধ। সবরী মায়ের মাথা ঘুরে গেল। কেন? কাঁদে আর বলে, গুহক রে, মৃগনাভি কস্তুরীর গন্ধ তো ভগবানের অঙ্গ ছাড়া কারো অঙ্গে হয় না, কারো অঙ্গে হয় না। ও গুহক রে, গুহক রে, একবার আমার কাছে সত্যি করে বল না ও বাপ, তুই কাকে জল খাওয়ালি? তুই কাকে জল খাওয়ালি? বলি সত্যি করে বল না গুহক, তুই কাকে জল খাওয়ালি? ওরে সত্যি করে বল না গুহক, কাকে জল খাওয়ালি? গুহক বলে, মা গো, আমি তাকে চিনি না। চিনিস নে তুই? না মা, কোনোদিন দেখিনি। কি সুন্দর দেখতে, যেমন লম্বা তেমনি গায়ের রং, তেমনি চওড়া, কি সুন্দর দেখতে, দেখলে নয়ন ফেরানো যায় না। সবরী মা বলে, গুহক তার নাম কিছু বলে না? নামটা বলেছিল মা, আমি না ভুলে গেছি। গুহক একটু মনে কর, একটু মনে করে দেখ না বাবা, তার নামটা বলতে পারবি না? বলেছিল কি একটা চন্দ্র, আর মনে নেই। কি চন্দ্র নয়, দাঁড়াও বলছি। তার নাম বলেছিল আম, না না আম নয়, রামচন্দ্র। সবরী মায়ের মাথা ঘুরে গেল। কেন? সবরী মা মতঙ্গ মুনির শিষ্য, যাদের আরাধ্য ভগবান হলো শ্রীরামচন্দ্র। গুরুদেব বলেছিল, সবরী মা, একদিন না একদিন রামচন্দ্র তোর ঘরে আসবে। ও গুহক, গুহক কি মা, আমি তোর মা হয়ে তোর কাছে হাত জোড়ো করে বলছি, বাবা একবার তোর বন্ধুকে আমাদের বাড়ি আনবি। গুহক বলে, দেখো মা, তুমি বলছো যখন আমি বলবো, যদি বন্ধু রাজি হয় তাহলে আসবে, রাজি না হলে আমি কি করব? সবরী মা বলে, যদি রাজি না হয় দু একটা মিথ্যে কথা বলবি। এ বাবা,
মা তুমি তো আগের দিন বলছিলে মিথ্যা কথা পাপ হয়, মিথ্যা বলতে নাই, আজকে আবার তুমি বলছো মিথ্যা বলবি? শোন গুহক, মায়ের জন্য যদি দুটো মিথ্যা বলিস কান ধরে বলবি। কান ধরে বললে কি হবে মা? কানে তো গুরুদেব আছে, গুরুদেবের কাছে ক্ষমা চেয়ে নিবি। গুহক বলে ঠিক আছে, তাহলে তাই হবে। পরের দিন গুহক বন্ধুদের নিয়ে খেলতে গেল। বন্ধুদের নিয়ে খেলতে গিয়ে খেলার আনন্দে গুহক বিভোর হয়ে গেছে। একে একে সবাইকে পাঠিয়ে দিয়েছে। সন্ধ্যা নেমে আসছে, গুহক গাছের তলায় বসে বসে ভাবছে সন্ধ্যা নেমে আসছে তো এইবার বন্ধু ফিরবে, এক কাজ করি গান গাই, তাহলে বন্ধু আমার গান শুনলেই দাঁড়িয়ে একবার আমার সঙ্গে কথা বলবে, নালে কখন চলে যাবে বুঝতে পারবো না। গানটা আপনাদের শোনাবো। এটা আমার মায়ের কাছে আমার শেষ গান শেখা। অনেকেই যারা আমার ইউটিউব দেখেন নিশ্চয়ই জানেন আমার মা 22 বছর লিভার ক্যান্সার নিয়ে বেঁচেছিলেন। প্রত্যেকদিন 1 থেকে 1.5 লক্ষ শুধু হরিনাম জপ করতেন, আর প্রসাদ ছাড়া বিন্দুমাত্র কিছু খেতেন না। সেই মা যখন চলে যাবে ঠিক তার 3-4 দিন আগে ভোর 4টের দিকে আমি ফিরেছি বাড়ি, ফিরতে বলছে বাবা একটা গান লিখে নে তো, এই শেষ গান। তবে মায়ের মুখেই শোনা এই গান গাইতেন আমার দাদুর দাদুর দাদু। আমাদের তো বংশানুক্রমিক কীর্তন। প্রথম জীবনে গাইতেন শশীভূষণ চক্রবর্তী, আমার দাদুর দাদু। তারপরে গাইতেন দাদুর বাবা মাধব চক্রবর্তী, তারপরে গাইতেন দাদু যতীন্দ্রনাথ চক্রবর্তী, তারপরে গাইতেন বাবা কালীপদ চক্রবর্তী। এখন গাইছি আমি গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। আমার পরবর্তী প্রজন্ম তৈরি হচ্ছে, আমারই পিছনে একমাত্র সম্পদ গৌরব কৃষ্ণ চক্রবর্তী। নেতাই গৌর হরি বল। গুহা বনের মধ্যে বসে বসে গান শুরু করলো। লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর আমার হিয়ার মাঝে, লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর আমার হিয়ার মাঝে। আমি মনে মনে তোমার পূজা, আমি মনে মনে তোমার পূজা, আমি মনে মনে তোমার পূজা পূর্ব সকাল সাজে আমার হিয়া মাঝে, লুকিয়ে তোমার রাখবো ঠাকুর আমার হিয়ার মাঝে। নাই বাজুদি দেবদাসীরা তোমার মাথায় চামর ধুলা, নাই বাজবি দেবদাসীরা তোমার মাথায় যেমন ডোলা, ক্ষতি তাই শঙ্খ ঘণ্টা নাই যদি বাবা যে আমার হিয়ার মাঝে, লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর আমার হিয়ার মাঝে, লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর আমার হিয়ার মাঝে।
এই আমার জীবনের শেষ গান শেখা আমার মায়ের কাছে। গানটা আরো খানিকটা আছে, গাইলাম না, কারণ এগুলো আমাদের এক একটা সম্পদ। তো ইউটিউব হচ্ছে মানে পুরো গানটাই বেরিয়ে যাবে। রামচন্দ্র হেঁটে আসছিল, দেখে গুহক গান গাইছে। গুহক, কিরে চোখে জল কেন? ঠাকুর, পায়ে লেগেছে, বাড়ি যেতে পারছি না। পায়ে লেগে গেছে, যেতে পারছি না, কান ধরে বলছে। মা বলেছে কান ধরে বলব। রামচন্দ্র বলছে রামচন্দ্র বলছে এই গুহ পায়ে লেগেছে? হ্যাঁ, যেতে পারছি না তো। ভগবান রামচন্দ্র বলে তাহলে আমি তোকে কাঁধে করে দিয়ে আসবো। গুহক বলে তাহলে তো ভালোই হয়। যেই গুহক বলেছে ভালো হয়, রামচন্দ্র বলছে আমারও তো ভালোই হয়। গুহক বলছে তুমি যদি কাঁধে করে নিয়ে যাও, মাকে ডেকে তোমায় দেখানো হবে, দেখিয়ে দেবো। আর ভগবান বলছে গুহক রে, সেদিন তুই আমাকে তোর চোখের জল খাইয়েছিস, আজ যদি ছলে বলে কলে কৌশলে তোকে একবার কাঁধে তুলতে পারি, ও গুহা আমি নয়ন জলে চরণে দেব। আমি নয়ন জলে চরণ ধোয়াইয়ে দেব। তোর সেদিনের ঋণ শোধ করিব। নয়ন জলে চরণ ধোয়াইয়ে দিব। সেদিনের শোধ করিব। নয়ন জলে চরণ ধোয়াইয়ে দেব। আমি সেদিনের ঋণ শোধ করিব। নয়ন জলে চরণ ধোয়াইয়ে দেব। ওরে সেদিনের ঋণ শোধ করিব। আয় রে গুহা কাঁদে আয় রে, সেদিনের ঋণ শোধ করিব। আয় রে গুহা কাঁদে আয় রে, সেদিনের ঋণ শোধ করিব। নয়ন জলে চরণ ধোয়াইয়ে দেব। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা কি করবে? রামচন্দ্র বলে গুহক এক কাজ কর, তুই আমার পিঠে পা দিয়ে কাঁধে উঠে পড়। গুহক বলে না না, তা হবে না, তোমার পিঠে পা দিলে পাপ হবে। তুমি তো আমার থেকে অনেক বড় না, পিঠে পা দেওয়া যাবে না। ভগবান বলছে পিঠে যদি পা না দিস তাহলে কাঁধে বসবি কি করে? বলে কাঁধে বসলেও পাটা তো আমি দূরে রাখবো। ঠিক আছে বস। গুহক বলছে তাহলে এক কাজ করো, আমি ওই গাছের ডালটাই উঠছি, কেমন? তুমি ওই গাছের নিচে গিয়ে দাঁড়াও, আমি দুদিকে পা দিয়ে ধূপ করে তোমার কাঁধে বসে পড়বো। রামচন্দ্র বলে এই গুহক, তুই তো এই বললি তোর পায়ে ব্যথা, এই বললি না তোর পায়ে লেগেছে, তুই বাড়ি যেতে পারছিস, তাহলে হাঁটতে যদি পারছিস গাছে উঠবি কি করে? গুহক বলে ঠাকুর তুমি জানো না, হাঁটতে না পারলেও গাছে ওঠা যায়। ভগবান বলে জেনে লাভ নেই, আমি ব্যাপারটা বুঝে গেছি। ওঠ। গুহক গাছের ডালে উঠে বসলো, রামচন্দ্র গাছের নিচে গিয়ে দাঁড়ালো। গুহক দুদিকে পা দিয়ে রামচন্দ্রের কাঁধে বসে মাথাটা ধরেছে। আর ভগবান ভক্তের দুটো চরণকে বুকে চেপে ধরেছে। খানিকটা যেতে যেতে গুহক বলছে ও বন্ধু, ও ঠাকুর, কি আমাকে নামিয়ে দাও। কেন? আমি বুঝতে পেরেছি, আমি বারবার বলছি তুমি আমাকে নামিয়ে দাও। ভগবান বলে গুহক তুই কি বুঝলি? গুহক বলে ঠাকুর তুমি অনেক কিছু করতে পারো, কিন্তু আমাকে বইবার ক্ষমতা তোমার নেই। আমি এত ভারী, ওই জন্য তোমার চোখ থেকে টপ টপ করে জল আমার পায়ে পড়ছে, আমি বুঝতে পারছি।
কেন জল দিচ্ছে চোপায়ে সেটা তো আগেই শুনিয়ে দিয়েছি আপনাদের। এবার আরেকটা কথা বলি, ভগবান কিন্তু ওটা বললেন না। ভগবান বললেন গুহা আমি কাঁদছি কেন জানিস? তাহলে সন্তকে বলি, বাসুকীর ধৈর্য ধন্য ধরে পৃথিবী মাতায়, ধন্বন্তরীর ধৈর্য ধন্য প্রাণে মরে বাঁচায়, অগ্নির তেজ ধন্য চিলাভস্ম করে, পরশুরামের প্রতিজ্ঞা ধন্য ক্ষত্রিয় বিনাশ করে, ভগীরথের তপস্যা ধন্য আল্ল ভাগীরথী, ভৃগুমুনির সাহস ধন্য আমার বুকে মারলো লাথি, আমার বুকে মারলো লাথি। ও গুহা আমি কাঁদছি কেন জানিস? যেদিন ভৃগুমুনি আমার বুকে লাথি মেরেছিল, আমার বুকে লাথি মেরেছিল, সেদিন ভৃগুমুনির চরণটা চেপে ধরে বলেছিলাম, চেপে ধরে বলেছিল, ওগো ভৃগুমুনি গো, ওগো ভিগুমুনি গো, তুমি আমায় একটু আশীর্বাদ করো, শুধু এ জন্মে নয় প্রতি জন্মে যেন ভক্তের চরণ বুকে পাই, বুকে পাই গো। ও গুহাগ রে, ও গুহাগ রে, ও গুহাগ রে, এই রামচন্দ্র অবতারে ভেবেছিলাম আর বুঝি ভক্তের চরণ আমার পাওয়া হবে না, পাওয়া হবে না। তুই বিশ্বাস কর গুহা, তোর চরণটা যেই না বুকে একবার পরশ লাগলো, পরশ লাগলো, অগ্নি ট্রাফিক পরাণে জুড়াইয়ে গেল, প্রাণ জুড়াই গেল, ভক্ত চরণ পরশ পেয়ে ট্রাফিক পরাণ জুড়াইয়ে গেল, ভক্ত বড় রোজ পেয়ে তাপিত পরাণ জুড়াই গেল, এমনি ভাবে চরণ দিবি, এমনি ভাবে চরণ দিবি, এমনি ভাবে চরণ দিবি, এমনি ভাবে চরণ দিবি, তুই জনম জনম বন্ধু হবি, এমনি ভাবে চরণ দিবি, জনম জনম বন্ধু হবি, আমি আর কিছু চাইব না হরি, জনম জনম বন্ধু হবি, আর কিছু চাইব না, তুই জনম জনম বন্ধু হবি, এমনি ভাবে চরণ দিবি। এখনো কতটা রে গুহা? এসে গেছি ঠাকুর। মা ढूंढते रे आखिया उसे कहो, जाने कहाँ छुप गया नंद किशोर, उड़ गया ऐसे जैसे पुरबैया, क्या करे जसोदा मैया, मैया रे बड़ा नट खटो है रे कृष्ण कन्हैया, क्या करी यशोदा मैया, मैया रे बड़ा नट खटो। এটা মায়েদের অভ্যাস করনি, আঙুলটা কামড়ে দেবে, গলে একটু থুতু দিয়ে দেবে, ঘুমসিতে একটা খেজুর পাতা বেঁধে দেবে, গোময়ের ফোঁটা দেবে কপালে, কেন? आ तो है मैं गले से लगा लूं, लगे ना किसी का नजर मन में छुपाओ, धूप जगत है ममता है छाया, क्या करे जसोदा मैया, मैया रे আঙ্গিনার মাঝে আমার খেলা কর বাপে কানাই, খেলা কর বাব কানা, কেদনা রে মনি আমার রন্ধন করতে যায়, আমি রন্ধন করতে যাই। এত বলি যশোমতী অতি ব্যস্ত হয়ে, অতি ব্যস্ত হয়ে রন্ধনশালাতে গেলা অতি কৌতূহলে, অতি কৌতূহলে
আগে মুখটা গুছিয়ে নিয়ে লীলা, তারপরে তত্ত্ব শোনাচ্ছি। তত্ত্ব বলবো, একটু গুছিয়ে নি সামনেটা। ও মায়েরা, মা যশোদা রান্না করতে যাবে, এই কানাই এদিকে ধানগুলো মেলা রইলো, লক্ষ্য রাখবি ঘুঘু পাখিতে না ধান চড়ায়। মা চলে গেলে এবার শিশুর স্বভাব, মা ধান লক্ষ্য রাখতে বলেছে, তাহলে ধানের মাঝখানে গিয়ে বসবো। হামাগুড়ি দিয়ে গিয়ে ধানের মাঝখানে বসেছে, 2 মুঠ করে ধান তুলছে আর মাথার উপর ফেঁক দিচ্ছে। কেন বৃষ্টির মতো পড়ছে না? ওইটা খুব আনন্দ লাগছে, যেন মনে হচ্ছে বৃষ্টি পড়ছে উপর থেকে। ধানগুলোকে মাথার উপর ফেঁক দিচ্ছে। ঠিক এমতো সময় ওই পাড়ায় হকার্স আছে না, হকার্স, পানিপুরি, পপকর্ন, তারপর ওই তুলোর মতো দেখতে বলো না, হাওয়ার মিঠাই আছে না, এই হকাররা পাড়ায় আসে তো। তা ভগবান কৃষ্ণ খেলা করছে, সেই সময় একজন ফলবালি ফল বেচতে যাচ্ছে। কি মজা দেখো। ওগোয়া কদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে, কদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে, আইলা সে হো ফল বেচিবা আরে। দেখবেন যারা হকার তারা ঠিক জানে কোনখানটায় নাবালে বিক্রি হবে। ও তো হাঁক দিয়েছে, হাঁক দেয় না, ফল নেবে নাকি গো? এই কিরম করে ডাকে, তুই তো ফল বেচতিস, ফল ফল নেবে নাকি গো? ছেলে যদি ঘুমায় তো ঘুম ভেঙে যাবে, তোর ডাকে এইরকম করে ডাকে, খেকি মেকি মিষ্টি করে ডাকতে হয়, ফল নেবে নাকি গো? ও এরম ডাকলে হবে না, ও তো সেই হাঁক দিয়েছে, ফল লেহো ফল লেহো, ডাকে পুন পুন সে হো, ফল লেগো ডাকি পুন পুন সে গো, নামাইলো নাবাইলো নামাইলো নাবাইলো নন্দের দুয়ারে, ফলের ঝাঁকা নাবাইলো নন্দের দুয়ারে। এই বাচ্চারা বাড়িতে কি করে, ওমা পয়সা দাও, ওমা পয়সা দাও, লজ্জা লাগছে, লজ্জা হচ্ছে, ওমা পয়সা দাও না, তাড়াতাড়ি পয়সা দেবে বলে দিলাম, নাহলে আলমারির কাঁচ ফাঁচ সব ভেঙে দেবো বলছি। শুনি ব্রজ শিশু, প্রথম যে গানটি শোনালাম ছোট 10 খুশি, এখন যে গানটা শোনাচ্ছি ছোট দুটুকি। শুনি ব্রজ শিশু ধায় ফল কিনি কিনি খায়, শুনি ব্রজ শিশুরায় ফল কিনি কিনি খায়, দেখে কৃষ্ণ মনের হরিষ, ওগো দেখে কৃষ্ণ মনের হরিষে। ধান নিয়ে খেলছিল, ওদিকে নয় এখানে ঝেড়ে নিয়েছে। এবার উঠে আর দাঁড়ায়নি, গুটি গুটি রাঙা পায় ছুটি হরি চলি যায়, গুটি গুটি রাঙা পায় ছুটি হরি চলি যায়, হাত পাতে ফল হারিনীর কাছে কাছে গো, হাত পাতে ফল হারিনীর কাছে কাছে গো, একটা ফল দাও না, একটা ফল দাও না। এখনো তো পরিষ্কার কথা বলতে পারছেন, এখনো ভালো কথা বলতে পারেন, একটা ফল দাও না, একটা ফল দাও না, বড় ক্ষুধা লেগেছে গো, একটা ফল দাও না, আমার বড় ক্ষুধা লেগেছে গো, আমি খিদের জ্বালা সইতে নারী, বড় ক্ষুধা লেগেছে, আমার জ্বালা সইতে নারী, বড় ক্ষুধা লেগেছে গো, একটা ফল দাও না, একটা ফল দাও না। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা
এখন মুশকিলটা কোথায় জানেন? আমার এইখানেই একটা সমস্যা দেখা দিয়েছে। কি সমস্যা? যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, যার এক একটা লোমকূপে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড বিরাজমান। ভাবুন, ব্রহ্মা বলেছিল না আমি সৃষ্টি করি তাই তোমার এত দাম। ভগবান বলেছিল ব্রহ্মা তুমি তো একটা ব্রহ্মাণ্ডের ব্রহ্মা, এরকম অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে পৃথিবীর ভিতর। তুমি কটা ব্রহ্মাণ্ডের সন্ধান জানো? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে যিনি ভগবান তিনি গিয়ে হাত পেতেছে একটা ফল দাও না। সত্যি বলুন, ভগবানকে আপনারা দেননি? কলা, আপেল, লেবু, শসা কত কিছু দেন, আবার নিয়ে খেয়ে নেন। সত্যি বলছেন ভগবানকে দেন? যদি দুটো ফল দেন তাহলে দু ঝোড়া চেয়ে আনবেন। সত্যি না মিথ্যে? আমার প্রমাণ আছে তো হাতে। দুর্গাপুজোর অষ্টমীর দিনে এক থালা ফল নিয়ে গেল, একটা শাড়ি, একটা আলতা সিঁদুর, মায়ের পুজো দিল, তারপরেই ঝোড়া ভর্তি করে চাইবে। ফুলটা খালি নেওয়ার অপেক্ষা। আয়ুর দেহি যশা দেহি ভাগ্যাং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনং দেহি सर्वान् कामांश्च देहि मे भगवती भयच्छेदे कात्यायनी च कामदे शंकरी कौशिकी जगहि नारायणी नमस्तुते प्रचंडे पुत्रदे नित्यं सुप्रीते शोणायिके कुलोत्तरे देवी जयं देवी नमस्तुते। ও মায়েরা, আমি বলবো নি, তোমরাই বলো কি কি চাইলে। আয়ু দাও, যশ দাও, প্রতিষ্ঠা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, মেয়ের বিয়ে দিয়ে দাও, ছেলের চাকরি করে দাও, স্বামীর দোকানে চাকরি খদ্দের ঢুকে দাও, আর ভগবান তুমি দুটো নকল দানা খাও। নিজেরা গান্ডে পিণ্ডে গিলবে এত ডি করে, আর ভগবানের এইটুকু থালায় দুটো নকল দানা। আচ্ছা, তুই যদি ভগবানকে নকল দানা দিস, ভগবান তোকে জীবনে আসল দানা দেবে তো? কোটি কোটি টাকা হয়তো দেবে, কিন্তু বাড়িতে এমন একটা নকল দানা দিয়ে দেবে, তখন ভুগে ভুগে মরে যাবে। কেন বলছি? কোটি কোটি টাকা থাকতে পারে, কর্তা দেখবেন টোটো ভর্তি করে বাজার করে, বাড়িতে গিয়ে যখন খায় দেখবেন শুধু পেঁপে সেদ্ধ ভাত কর্তার। বুঝলে না? বুঝলো নি? বুঝিয়ে বলবো। কার কপালে কি লিখেছে যায় না রে বলা। নিজে থাকবে পাথর বসানো মজা করা ঘরে, ভগবানকে রাখবে চিলেকোঠার ছাদে, বজ্রাঘাত করলে ঠাকুরের মাথায় পড়ুক। কি এই তো কলির ভালোবাসা। কার কপালে কি লিখেছে। সব সময় একটা কথা মনে রেখো, দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ, আজ যে রাজা কাল সে ফকির বিধি হাসে অনুক্ষণ। কার কপালে কি লিখেছে যায় না রে বলা, যায় না রে বলা। কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা, কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জমাই করে ফাঁকা। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জমাই করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা লীলা ময়ূর লীলার ছল, এটাই রে তোর ভাগ্যের খেলা লীলা ময়ূর লীলার ছল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল, কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। সময় থাকতে হরিব হরি হরিব। বুঝে নেওয়া গেল। যা করবে ভগবানকে জানিয়ে করো, ভগবানকে দাও, তোমার চিন্তা থাকবে না। আর যত সামলাতে যাবে শুধু সামলানোই থাকবে, ভোগ করতে পারবে না। কি হবে? আলেকজান্ডার যখন মারা গেল কি বলে গেছিল?
সেনাপতি আমার তিনটে কথা মাথায় নিয়ে নাও, কফিনে যখন আমার দেহটা ভরা হবে হাত দুটো যেন বাইরে রাখা হয়। পৃথিবীর কেউ আমাকে ছোঁবে না, চারজন ডাক্তার মিলে আমার কফিনটা কাঁধে করে নিয়ে যাবে। মরে গেলে খই ছড়ানো হয়, আমি মরে গেলে আমার বাড়ি যা সোনা দানা আছে ওইগুলো ছড়ানো হবে রাস্তায়। কে বলেছিলেন? আলেকজান্ডার। কফিনের বাইরে হাত রাখতে বললেন কেন? হাতটা ফাঁকা করে জগৎকে বুঝিয়ে দেবো কি এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়। এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়। সব থেকে আপনকে বউ ও দরজার বাইরে আর বেরোবে না, গোবর জলটা ছড়িয়ে দিয়ে ভুক ভুক ঘুরিয়ে চলেছে। তুই যারে আপন ভাবলি রে মন, যারে আপন ভাবলি রে মন, সে তো আপন নয়। এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়। এই পৃথিবীর প্রান্তশালা মায়ার অভিনয়। আগেকার দিনে আগেকার দিনে গ্রাম বাংলায় পুতুল নাচ হতো, পুতুল নাচ। এদিকে হয়নি না? দেখেননি? দেখেছেন পুতুল নাচ? বাহ, তাহলে তো বলতে পারবেন পুতুলগুলো কিসের? আরে কাঠের পুতুল হলে এক আঙুলে নাচবে, সোলার। 5টা আঙুলে 5টা পুতুল, সোলার পুতুল, সোলার। আচ্ছা বাদ দিয়ে দাও, সোলার হোক কাঠের হোক, যার অভিনয় শেষ তাকে কি করতো? যার অভিনয় শেষ তাকে কি করতো? সোলার পুতুল নাচে দেখো সুতারি টানে, মানুষ তেমনি বাধা সৃষ্টির সোপানে। সোলার পুতুল নাচে দেখো সুতারি টানে, মানুষ তেমনি বাধা সৃষ্টির প্রাণে। যখন হবে শেষ যার অধিবেশ, যখন হবে সে যার করিবে, তারে তখন টেনে লয়। এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়। এই পৃথিবীর প্রান্তশালা মায়ার অভিনয়। পৃথিবী প্রান্ত চলো মায়ার অভিনয়। अभी नय, अभी नय, अभी नय, अभी नय, কেউ তোমার নয়। মানব জীবনটা কি রকম জানো? এই তোমরা চেনো মায়েরা শেফালি ফুল? শেফালি ফুল চেনো? ওই আশ্বিন মাসে হয় না শিউলি, শিউলি চেনো তো? শিউলি ফুল দেখেছো? ফুটতে দেখেছো? বাহ, তুমি ফার্স্ট ক্লাস মিথ্যা কথা বলছো। শিউলিকে ফুটতে দেখবে না, তুমি যখন দেখেছো তখন গাছের তলায় ডেড বডি।
আমি বলছি না, বৈষ্ণব কবি লিখছে, শেফালিকা ফুটে দেখো গভীর নিশীতে, গন্ধ বিলায়ে শেষে ঝরে প্রভাতে। শেফালিকা ফুটে দেখো গভীর নিশীতে, মানুষ তেমনি বাধা সৃষ্টির প্রাণে। শেফালি ফুল কখন ফোটে? গভীর নিশীতে। সারা রাত গন্ধ বিলায়, ভোরবেলা ঝরে যায়। কি মানব জীবনটা কি রকম? আসা একদিন, যাওয়া একদিন, মাঝখানে গন্ধ বিলানোর কাজ। 3 দিনের খেলা। মানুষ তেমন ফুলেরই মতো, মানুষ তেমন ওই ফুলেরই মতো, ঝরে যায় তার ইশারা। এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়। এই পৃথিবী তাই গৌর হইল মায়ার অভিনয়। তাহলে যিনি জগতের ভগবান, তিনি গিয়ে ফল ভিক্ষা চাইছে, এটা মেনে নেওয়া যাবে? তার কি অভাব আছে? তাহলে কেন চাইছে? চলুন শ্রীমদ্ ভাগবতে রাধা বিনোদ গোস্বামীজি কি লিখছে একটু দেখি। পূর্বের প্রতিশ্রুতি করিতে পুরাণ, করিতে পুরাণ, হাত পাতি ফল মাগে ও যদুনন্দ। কার পূর্বের প্রতিশ্রুতি? কিসের পূর্বের প্রতিশ্রুতি? একটু ধ্যান দিন মায়েরা, এইবার বলবো সেটা। চন্দ্রকান্ত নামে নিতাই গৌরী হরি 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 বল। ধার্মিক চন্দ্রকান্ত নামিয়ে ধার্মিক রাজ চন্দ্রবংশের রাজা প্রজার জীব, চন্দ্রবংশের রাজা প্রজার জীব। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, রাজার নাম কি বললাম? চন্দ্রকান্ত। ফার্স্ট বেঞ্চিতে বসে আছো, ফার্স্ট বেঞ্চিতে কারা বসে? রাজা চন্দ্রকান্ত। কোথাকার রাজা? চন্দ্রবংশের রাজা প্রজার জীবন। এইবার বলি, স্বামী স্ত্রী যদি এক পথের পথিক না হয়, সে সংসারে শান্তি থাকবে না। কেন? সবাই কিন্তু হরিনাম শুনতে ভালোবাসে, আছে কি? পাড়ায় ঘুরে দেখুন, সবাই এসছে, কোনোদিন নয়। এটা হবে না, সবাই আসবে না। কেন আসবে না? পাড়ায় হরিনাম হচ্ছে, সবাই আসবে না কেন? ভালো করে বুঝে নাও, তোমার ভেতর যদি অ্যাসিড বা অম্বল থাকে, গ্যাস থাকে, তোমাকে রাধা বল্লভী দিলেও তুমি বলবে কি হলো, এ রান্না ভালো হয় না। চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছে, কাদের হরিনামে রুচি হয় না জানো? শোনো, তবে তো জানিবে পাপ অপরাধ প্রচুর, এদিকে বাবা অপরাধ প্রচুর, কৃষ্ণ নামের বীজ তাহে না হবে অঙ্কুর।
কারো স্ত্রী হরিনাম শুনতে ভালোবাসে, স্বামী সন্ধে হলে তাস পিটতে চলে যায়। কারো আবার দেখবেন স্বামী হরিনাম শুনতে ভালোবাসে, স্ত্রী 4টে বাজলেই সন্ধে দেখিয়ে টিভি খুলে বসে গেল। তার 4টে সন্ধে দিয়ে দিতে হবে। কেন? 4:20 থেকে সিরিয়াল আছে না পরপর। এসব সংসারে লক্ষ্মী থাকবে? নারী হচ্ছে 3টে গতি। প্রথম যখন বিয়ে হয়ে আসে নারীর ফার্স্ট নেম কি হয় জানো? তাও জানোনি? ওদের বাড়ি নতুন নতুন বউ এসেছে গো, ফার্স্ট নেম হয় বউ। তারপর পাড়ায় আলোচনা হয় উমুকের স্ত্রীটা ভালো, দ্বিতীয় নেম হয় স্ত্রী, আর তৃতীয় যেটা হয় কোটিতে গুটি, সহধর্মিনী। বুঝে নিলে? তবে বউ হতে যেও না, সহধর্মিনী না হতে পারো, বউ হতে যেও না, পারলে স্ত্রী হয়েও। কেন? বউ কাকে বলে জানো? অ্যাটম বোম। ও যে কোনো মুহূর্তে বাস্ট করবে। এই সংসার করছিল ভালো, হঠাৎ বেগ ধরবে। তুমি কলকাতায় একটা ফ্ল্যাট কেন না, আমি বুড়ো বুড়ি রান্না করে করে কালো হয়ে যাচ্ছে। এর নাম বউ। কারণ কি জানেন তো? 2-3টে জিনিস এনে সমাজটাকে ধ্বংস করে দিচ্ছে। দাদাদের খেলো বিবিতে, আর সারা দুনিয়াটাকে খেয়ে নিল মোবাইল আর টিভিতে। এটা মাথায় রাখো। একে বলে বউ। স্ত্রী কাকে বলে? শোনো, তোমাকে কিছু সামলাতে হবে না। ছেলে মেয়ে দেখা, বাবা মাকে দেখা, জমি দেখা, রেশন তোলা, বাজার করা, রান্না করা, সব আমি সামলে নেবো। তুমি শুধু প্রতিদিন সন্ধ্যেবেলা এসে আমার হাতে টাকাটা দিয়ে দিবে, বলে দিবে। এর নাম স্ত্রী। এ স্বামী যদি এধার ওধার করে না, এ গরম মেরে সিধে করে দেবে। এর নাম স্ত্রী। কারণ এ দেখবেন কিছু করুক না করুক আপনার সংসারটাকে গুছিয়ে দেবে। আর সহধর্মিনী, যিনি ধর্মের পথে সহায়তা করে। রাজা চন্দ্রকান্তের স্ত্রী, নাম তার হেমকান্তা। স্ত্রী অতি গুণবতী, ত্রিভুবনে তার মতো নাহি পাবে সতী তোমরা, নাহি পাবে সতী তোরা, নাহি পাবে সতী। নারী হচ্ছে 2টো গতি। 3টে নাম বললাম, 2টো গতি। শুনে নাও। গালাগালি দিলে কালকে দিও, আমি বাড়ি চলে যাব। গালাগালি দেবে? নারীর 2টো গতি কেন বললাম? সামঞ্জস্য, অসামঞ্জস্য। সামঞ্জস্য নারী কারা? স্বামীর আয় মাসে 12,000, ও 12,000-তে সংসার চালিয়ে দেবে। অসামঞ্জস্য নারী, স্বামীর আয় 12,000, ওর খরচ মাসে 25,000। হ্যাঁ, খালি ঘষাঘষির জন্য 6,000। একে বলে অসামঞ্জস্য নারী। তাহলে বাকি 13,000 কোথা পাবে? আরে পাড়ায় গ্রুপ লোন আছে তো, বন্ধন নিয়ে এলে না, তারপর দেখা যাবে। নেই তোমাদের এদিকে? হ্যাঁ, চাইতেলে মাঠে গিয়ে বসে থাকবো কি? ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এ হলো অসামঞ্জস্য নারী। কিন্তু বলি, ভগবান 16 আনা কাউকে দেবে না। দেবে? দেখুন কেন বললাম। বসন্তকাল মৃদু মৃদু স্বরে কোকিল গান গাইছে। ঠিক মতো সময় একটা কাক খিদের জ্বালায় ছোটাছুটি করতে করতে যেই না কোকিলের ওই গানটি শুনতে পেয়েছে, কোকিলের পাশে এসে বসে বলছে, কিরে ভাই, কণ্ঠ তোকে একটা ভগবান দিয়েছে। কোকিল বলে, ভাই রে, কণ্ঠ দিলে কি হবে? রূপ কেড়ে নিয়েছে, রূপ দেয়নি। না, তাহলেও তোকে দেখতে ভালো। কাক বলে, আমাকে যে কিছুই দেয়নি, না দিয়েছে রূপ, না দিয়েছে কণ্ঠ।
আর রূপ যদি দেখতে হয়, কোকিল বলছে রূপ যদি দেখতে হয় তুই একবার ওই জলাশয়ের ধারে চলে যা, বককে গিয়ে দেখ কত সুন্দর দেখতে, পবিত্রতার প্রতিচিহ্ন নিয়ে বক সর্বদা দাঁড়িয়ে আছে সাদা। কাক বগের কাছে গিয়ে বলল, আহ তোমাকে দেখতে কি সুন্দর। বক বলে দূর দেখতে সুন্দর, শালা কণ্ঠে আওয়াজ নেই আর দেখতে দেখতে সুন্দর যদি দেখতেই হয় তাহলে তুমি চলে যাও বৃন্দাবনে গিয়ে ময়ূরকে একবার দেখো। কাক চলে গেল বৃন্দাবনে, ময়ূরের কাছে গিয়ে বলে রে বাবা, তোমাকে তো পৃথিবীর মধ্যে সেরা দেখতে গো। হ্যাঁ, ময়ূর বলে ওইটাই তো আমার জীবনের যন্ত্রণা। বলে কেন? বলে বুঝলে না, শিমুলেরও ফুল দেখিতে লাল, শিমুলেরও ফুল দেখিতে লাল, মনে করি তাতে আছে কি মা, মনে করি তাতে আছে কি মা। পাবড়ি ছাড়াইয়ে যখন দেখি, পাবড়ি ছাড়াইয়ে যখন দেখি, মধু নাই শুধু তুলো রে, মধু নাই শুধু তুলো রে। দেখতে সুন্দর হলে কি হবে, পাটির আওয়াজ নেই। ময়ূর আর ওই রূপটাই জীবনের কাল, এটা জেনে রাখো। রূপ যৌবন ধন ক্ষণস্থায়ী, জ্ঞান হলো চিরস্থায়ী বস্তু। যে জ্ঞান যদি তোমার মধ্যে থাকে, তুমি 7 জন্ম যেখানে জন্মাবে জ্ঞান নিয়েই জন্মাবে, এ কোনোদিন নষ্ট হবে না। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। বুঝে নেওয়া গেল। কিঙ্কুলেন বিশালেন গুণহীনস্তি জনরা অকুলীন শাস্তজ্ঞ দৈব তৈরপি পূজ্যতে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বিশাল বংশে জন্মগ্রহণ করলে কি হবে? সন্ধ্যের পরেই ব্যাস, খুব বড় বাড়ির ছেলে হলে কি হবে, সন্ধ্যের পরে আর কথা বলা যাবে না, বুঝলেন না? হাতে ঘড়ি, হাতে অ্যাটার্জি, ঢুকলো যখন কি সুন্দর, আর বেরোনোর সময় ব্যাস। বুঝলে কি না? তাহলে কি হলো? কিঙ্কুলেন বিশালেন গুণহীনস্তি জনরা অকুলীন শাস্তজ্ঞ দৈব তৈরপি। এখন সত্যি কথা না বলাই ভালো, বর্তমান কলিকাল। साच कहेगा तो मरेगा लट्ठा, मिथ्या जगत भुला हुए, गौरस गली गली जांची दो के सुरी बैठल बिका हुए, घर का बौड़ी पीड़ित ना पावे मन चीत तो चोरेर दासी। तुलसीदास कहे धुन को ली तमाशा, दुख लागो और हंसी। बोलवा ঝিনুকে মুক্ত হলে চুপ করে রয় মুখ খোলে না, ঝিনুকে মুক্ত হলেও চুপ করে রয় মুখ খোলে না, ঝিনুকে মুক্ত হলে চুপ করে রয় মুখ খোলে না, ঝিনুকে মুক্ত হলেও চুপ করে রয় মুখ খোলে না। সে গভীর জলে সদাই চলে কিনার দিয়ে আর চলে না, ঝিনুকে মুক্ত হলেও চুপ করে রয় মুখ খোলে না, ঝিনুকে মুক্ত হলে চুপ করে রয় মুখ তোলে না। সত্যি কথা বলতে গেলেই মার খেতে হবে, কেন? মিথ্যায় জগৎটা ভরে আছে। গৌরাস গালি গালি যাচি দোকে, গরুর দুধ নিয়ে গোয়ালা পাড়ায় পাড়ায় ঘুরছে, বৌদি দুধ নেবে? তোমার দুধে জল। তোমার দুধে জল ভালো না, কিন্তু ভাবো যিনি সুরা বিক্রি করে, বোঝেন তো, ও যদি বাঁশ বাগানের ধারেও হয় রাত্রি 9টা সকাল 5টার সময় গিয়ে লাইন পড়ে যাবে, ঘতন্দা দরজা খোলো, গা হাত থরথর করছে। এতে করে কি হচ্ছে? ঘর কা বৌড়ি পিনিত না পাওয়ে মন চিত চোরের দাসী, ধন্য কলি তামাশা দুঃখ লাগো আর হাসি। কেন বললাম বুঝলে না? गाँव का दो के कुत्ता पाले उसकी बजरी भोखा, साले को उत्तम खिलाओ के घर का बाप पाएगा दुखा। বুঝতে পারলে না? ভেঙে বলবো, গরু দুধ দুয়ে নিয়ে বাড়ির অ্যালসিসিয়ান কুকুরকে খাওয়াচ্ছে। বাবা আজ 3 মাস বিছানায় পড়ে আছে, বেচো একটা কাদলা মাছ ধন না বাবা, মাথাটা খাবো। বুড়ো খালি মাথা খাচ্ছে। সময় নেই, সময় নেই। সত্যি কথা বলতে কিছু মনে করবেন না, বুড়ো বয়স হলে একটু লোলা বাড়ে, খাওয়ার ইচ্ছা হয় না ভালো মন্দ। বুড়ো বয়স শরীর বইবে না, কিন্তু খেতে হবে। কেন? এটা শুধু তোমার নয়, প্রত্যেকটা
প্রত্যেকটা মানুষের জীবনে 10টা দশা আসবেই, লিখে রেখে দিন। লালসা উদ্বেগ জাগজা ক্ষীণতাং জড়িমাঙ্গতা বৈরাগ্য ব্যাধি রস্য উন্মাদ মোহ মৃত্যু দশম দশা। লালসা, ভালো খাবো, যখনই যৌবনে পা দিলে এই জামা পরবো নি, এইটা পরবো, এইটা না ওইটা পরবো, লালসা। এবার উদ্বেগ, আজ এটা তো কালোটা, কালোটা তো পরশু ওটা। জাগজা ক্ষীণতাং জড়িমাঙ্গতা, এইবার ক্রমশ সংসারে জড়িয়ে গেলাম। বাবা মা দেখলো ছেলে বড় হয়েছে, এবার একটা দিয়ে দাও, কি বিবাহ। কারা কারা করেছো হাত তোলো। এই আমি বিয়ে করার কথা বলিনি, বিয়ে করার কথা বলিনি, বিবাহ, যাহাকে বিশেষ ভাবে বহন করা হয় তার নাম বিবাহ। যাক বিয়ে করেছো, বউ মানে বোঝো অর্ধাঙ্গিনী। তাহলে যখন ছিল যৌবন তখন এক মন কত কেজি? 40। অর্ধাঙ্গিনীকে অর্ধেক ভাগ দিলে রইল কত? 20। যেদিন থেকে বিয়ে করলে বা শুরু হলো সুসুড়ি, খালি নিয়ে আয় নিয়ে আয়। এই বিয়ে করেছো কেন? পুত্রং কিয়তে ভাজ্যা, পুত্র লাভের আশায় বিয়ে করা। পুত্র কি করবে? বললে বেঁচে থাকতে ভাত দিক না দিক, মরে গেলে পিণ্ডিটা তো দেবে। পুত্রং পিণ্ডং প্রয়োজন। এবার একটা ছেলে হলো, তাকে দিলাম 10, মন আছে কত? 10। শুরু হলো জীবনের লস। যেই ছেলে হলো এবার আশা, ছেলের বিয়ে দেব, সুন্দর দেখে বউ মানবো, বৌমার রান্না ভাত খাবো, কলি যুগে হবে না। এক বালিশে পড়লে মাথা মনের কথা হয় গো যাতা, এক বালিশে পড়লে মাথা মনের কথা হয় গো যাতা। বাবা মাকে করে পর যাকে নিয়ে বাদলি ঘর, ও বাবা মাকে করে বর যাকে নিয়ে বাদলি ঘর। যাকে তুই বাঁচলি ভালো সে কি তোর সঙ্গে গেল, যাকে তুই বাঁচলি ভালো সে কি তোর সঙ্গে গেল। সে গোবর ছড়া দিল রে রে অমঙ্গলটা বিদায় হলো। শেষে গোবর ছড়া দিল রে, অমঙ্গলটা বিদায় হলো। আজকে মরলে কালকে বাসি যাকে এত ভালো, ওগো আজকে মরলে কালকে বাসি যাকে এত ভালোবাসি। জল ছড়া দেবে সেই প্রিয়সী, গোবর জল ছড়া দেবে সেই প্রিয়সী। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নিলেন ছেলের বিয়ে দিয়ে বউ মানলাম, তাকে দিলাম 5, মন আছে কত? 5। বয়স বাড়ছে, শুরু হয়ে গেছে শিরায় শিরায় খাঁচ। 10 মিনিট বসার পরে এবার জায়গা খুলছে, কোনটা দিয়ে গলাবে পা। ও না না তোমাকে বলিনি, ঠিক আছে বস। আবার আমাবস্যা পূর্ণিমা হলে তো আর দেখতে নেই, হাঁটুর ভেতর কটকট কটকট কট, কি যন্ত্রণা বাবা। বুঝে নিলে এবার একটা নাতনি হয়েছে, তাকে দিলাম 3, বসে বসে গুনছি আমি ওপারে যাবার দিন। ওপারে যাব আর ভজন হবে বলো? তবে বুড়ো বয়সটা কোনো কাজ থাকে না, ভজন করার ভালো সময় পাওয়া যায় জানো। আসন পেতে বসেছি, একটু ঠাকুরকে ডাকবো, ও মা নাতনি কোথায় ছিল, পিছন দিক দিয়ে এসে একবারে কাঁদে উঠে পড়ে, দাদু দোল দোল দাদু দোল, ভজন দোল দোল হয়ে গেল ভজন। কি সত্যি কথা বলো মা, এই ঠাকুরের কাছে গেলেই হাত জোড় করে শুধু কাঁদি বুড়ো বয়সে। কেন? ভগবান আমাকে তুলে নাও, এই সংসারের যন্ত্রণা সহ্য হয় না। কেন? ছেলের মুখ ঝামটা, বৌমার কথা, দুটো ভাত দেয় ঝোড়াখানে কথা শোনায়। মন্দিরে গেলেই বলি ঠাকুর এবার আমাকে তুলে নাও ভগবান। তবে তোমার কাছে একটাই নিবেদন, যাবার আগে যেন নাদ জামাইটা দেখে মরতে পারি। যা ছিল নিজের কাছে 2, নাদ জামাইয়ের হাতে দিয়ে শ্মশানে গিয়ে শুই। ছিল নিজের কাছে 2, নাচ জামাইয়ের হাতে দিয়ে শ্মশানে গিয়েছো। ভজন সাধন হলো না রে, ভজন সাধন হলো না রে, ভজন সাধন হলো না রে, ভজন সাধন হলো না রে। খেলি আর চলে গেলি, ভজন সাধন হলো না রে। খেলি আর চলে গেলি, আমার রাধা গোবিন্দ খেলি আর চলে গেলি,
রাধা গোবিন্দ নাম এলি গেলি আর চলে গেলি, ভজন সাধন হলো না রে, সাধন হলো না রে। হেমকান্তা কি গো, তোমাকে একটা কথা বলবো ভাবছিলাম, বলো। বলছি দেখো আমাদের তো সম্পত্তির অভাব নেই। এত সম্পত্তি এত টাকা কে ভোগ করবে? আমি ভাবছিলাম আগামী মাঘী পূর্ণিমা তিথিতে নর্মদা নদীর তীরে আমি করব দানব্রত যজ্ঞ। এতে তোমার কি মতামত তুমি একটু জানাও। স্ত্রীকে বলছে, স্ত্রী দেখবেন কিছু কিছু ওমাইরা কি করছে বলো তো, জেগে আছে তো নাকি? কিছু কিছু স্ত্রী আছে একটু অন্য ধরনের। স্বামী যদি হরিনামে 500 দিতে চায়, সে পাশে একসঙ্গেই যাচ্ছে, সে বলছে কি গো, বুঝতে পারছেন কত দিতে বলছে? কেউ বুঝলো নি, যে বুঝার সে বুঝে গেল। এটা আবার সবাই বুঝবে না, যারা করে তারা বুঝতে পারবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা এটা কোনোদিন করবেন না, আপনার স্বামী হলেও করবেন না। কেন? শাস্ত্র বলছে কেউ করে দান ধ্যান, কেউ হয় হোতা, হাড়ির কোদালে তার কাটা যাবে মাথা। স্বামী দিতে চাই যে দিক, আমার বলার দরকার। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কিন্তু এটা আপনাদের মধ্যে আসে না কি? যদি 500 দেয়, 5 থেকে ইশারা হয় কি গো, বুঝছনি? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এখন হেমকান্তা দেবী কি বলছে শুনুন। দেখো আমাদের তো সন্তানাদি নেই, এত সম্পত্তি কে ভোগ করবে? তোমার যেমন ইচ্ছা, আমার একটা ইচ্ছা আছে। কি ইচ্ছা? বলে আমি চাই আমি আর তুমি বেঁচে থাকতে থাকতে আমাদের রাজ্যে কোনো গরিব প্রজা না থাকে। যে গরিব আছে তাকেই তুমি ধন সম্পদ দিয়ে বড়লোক করে দাও। কেন? আমরা মরে যাওয়ার পর ওরাই তো আমাদের সবকিছু করবে, মুখ অগ্নি দেবে, সাধ্য শান্তি করবে। তাহলে আমাদের সম্পত্তি সেই তো ভূতে ভোগ করবে, তার থেকে বিতরণ করে দাও। মন্ত্রে ঢাডরা দিয়ে দাও। আগামী মাঘী পূর্ণিমা তিথিতে রাজা চন্দ্রকান্ত নর্মদা নদীর তীরে করবে দানব্রত যজ্ঞ। এই যজ্ঞে যে যা চাইবে তাকে তাই দেওয়া হবে। ঢাডরা পড়ে গেল। যে মোটামুটি মধ্যবিত্ত, সেও সেদিন একটু গরিব সেজে নিয়েছে। কেন? গরিব সাজলে লাভ আছে। দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, কাটিতে লাগিল। মাঘী পূর্ণিমার দিনে রাজা নর্মদা তীরে আইলা, নর্মদা তীরে আইল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মন্ত্রী সেনাপতি ধরে ধরে সব ব্যবস্থা করেছে, শিবির সাজানো হয়েছে। যে যা চাইবে তাকে তাই দেওয়া হবে। মন্ত্রী সব এনেছো তো? দলিল, দস্তর, মণি, মুক্তা, হিরে, পান্না, জহর সব এনেছো? অন্ন বস্ত্র সব এনেছো? চাল এনেছো? বেশ 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 বেশ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমরা যখনই কোনো বিপদে পড়ি তখনই ভগবানকে ডাকি নাকি? কোন ভগবানকে ডাকি? ভগবানের তো বিভিন্ন নাম আছে, আপনি কি নাম ধরে ডাকেন?
মিথ্যে কথা বলছে, সব মিথ্যে বলছে। বিপদে পড়লেই মানুষ ডাকে, কি বলে? সব থেকে বড় বিপদে পড়লে কাকে ডাকে বল? বলতে পারবে না? হ্যাঁ, যখনই আকাশে আওয়াজ হয় রাম 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 রাম, তাহলে এতক্ষণ মিথ্যে বললে। বলুন, এত দেবতা থাকতে বজ্রাঘাত পড়লেই কেন আপনি রামকেই ডাকেন? বলি, বজ্রাঘাত তখনই পড়ে যখন মেঘে মেঘে ঘর্ষণ হয়, তাই তো? এই মেঘনাথকে বধ করেছিল কে? লক্ষ্মণ। শক্তি দিয়েছিল কে? রাম। এই জন্য দেখবেন বজ্রাঘাত করলেই সবাই রামকে ডাকে। আচ্ছা, এটা কি আপনারা জানেন দুবার রাম রাম বললে আপনার 108 বার জপ করা হয়ে যায়? জানেন না? তাহলে শুনে নিন কি করে হয়। বীর সিংহের সিংহ শিশু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই জন্য বলেছিল, শিক্ষিত পরে হবি, আগে 4টে জিনিস ভালো করে পড়ে নে। আগে তুই পরিচয় ঘটা জীবনে, বর্ণ পরিচয়। 4টে কথা লেখা ছিল উপরে, কি কি? কর কর, খল খল, ঘট জল, ছিল না? আগে মানুষ হে জীব, যদি মানুষ হতে চাও সৎ কর্ম কর। খলা, খলা মানে হিংসুটে, যদি সৎ কর্ম না করো তুমি হিংসুটে হবে। ঘটা, যদি সৎ কর্ম করো তোমার হৃদয় রূপ ঘট সুন্দর নির্মাণ হবে। জল, যদি হৃদয় রূপ ঘট ভালো হয় ভক্তি জলের সঞ্চার হবে। ভক্তি জলের সঞ্চার হবে। হৃদয় রূপ ঘট ভালো হলে ভক্তি রসের সঞ্চার হবে। হৃদয় রূপ ঘট ভালো হলে ভক্তি জলের সঞ্চার হবে। আস্তে 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 বর্ণ পরিচয় পড়েছেন, দুটো বর্ণ, ব্যঞ্জন বর্ণ, স্বরবর্ণ। রয়ে আকার ম, রাম। বানানটা দেখুন, র, ক থেকে ব্যঞ্জন বর্ণ গুনে যান, র পড়বে 1 2 3 করে 27 নম্বরে। এই অঙ্ক জানো তো? মনে রাখবে, 27 র, ব্যঞ্জন বর্ণে 27 নম্বরে র। আকার আ, স্বরবর্ণে আ ক নম্বরে? 2 নম্বরে অ আ। তাহলে 27 2 29। ম, ব্যঞ্জন বর্ণে ক থেকে গুনে যাও 25-এ গিয়ে ম। 25 আর 29 কত হয়? 25 আর 29 কত? 54। তাহলে দুবার রাম রাম বললে কতবার হলো? হয়েছে 108। বুঝে নেওয়া গেল, দুবার রাম রাম বললে 108 বার জপের ফল হয়। এই জন্য দেখবেন বিদেশিরা অন্য কোন দেবতার নাম করেনি, কি বলে? রাম রাম। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। মহাদাতা মহাদাতা সেজেছে রাজা, বুঝে প্রজারে মহাদাতা সেজেছে রাজা। রজত চনমণি অন্ন বস্ত্র গাভী ভূমি, যে যাহা চায় রাজা তারে পাবে। যে যাহা চায় রাজা তারে তারে। সবে করিছে দান, মহাদাতা সেজেছে রাজা, বুঝে প্রজারি মন। মহাদাতা সেজেছে রাজা। প্রজাগণ একে একে এসো, যার যা বক্তব্য
কর্তব্য বলো, দান নিয়ে যাও। একদম লাইন দিয়ে প্রজারা দাঁড়িয়েছে। বলো রামলাল তুমি কি নেবে? প্রভু আমি কি চাইবো, অনেক দিনের ইচ্ছা ছিল একটা ঘোড়ায় চড়বো। মন্ত্রী ওকে একটা ঘোড়া দাও। তুমি কি নেবে? আমি একটা হাতি নেবো। শালা নিজে খেতে পাবে না, হাতি নেবে। তোমার কি চাই? ওকে এক বস্তা মোহর দিয়ে দাও, বেচারি খুব দুর্বল, একটু প্রোটিন টোটিন খেও। তোমার কি চাই বাবাজি? বাবাজিকে মন্দির করে দিতে হবে, ওকে 3টে মোহরের বস্তা দিয়ে দাও।